সমন্বয়কদের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান, ওই চোখ তুলে ফেলতে বাংলাদেশের জনগণের সময় নেই। মামলা বা লিখিত অভিযোগ ছাড়াই এখন পর্যন্ত এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর গাজীপুরে হামলার ঘটনায় অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতভর গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এ ঘটনায় এখনও অভিযান চলমান রয়েছে। হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার অভিযানে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই দেশে যা কিছু ঘটে সবই আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। দেশে কি অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অপরাধ করে না? আমরা তো এটাও দেখেছি, দেশের সংবাদকর্মীরা এখনও স্বাধীনভাবে কাজ করতে পারে না। আবার সংবাদকর্মীরা প্রশ্ন করলে তাদের চাকরি থাকে না। আবার এমনও বলেন কেউ কেউ, দেশে কত বড় বড় অপরাধ সংঘটিত হয়, প্রকাশ্যে খুন করা হয়, ধর্ষণ করা হয়, তার কোনো বিচার হয় না, অথচ গাড়ির গ্লাস ও হাতের একটু চামড়া ছিলে গেছে, তা নিয়ে দেশে কত আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশের ঘুম হারাম করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করার জন্য। ইত্তেফাক নিউজ ওয়েবসাইটে অনেকে কমেন্ট করে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা নেতাদের দালালি করা বন্ধ করুন, এবার একটু নিজের পায়ে দাঁড়াতে শিখুন, অসহায় জনগণের পাশে দাঁড়ান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান হাসনাতের উপর হামলা এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। রবিবার সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় পৌঁছালে জ্যামে আটকা থাকা অবস্থায় 4 থেকে 5টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধারালো অস্ত্র দিয়ে হাসনাতের গাড়িতে আঘাত করা হয়। গাড়ির গ্লাস ভেঙে যায়, তার হাতের কোনোই জখম হয়। হামলার পর সন্ত্রাসীরা তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে। এক পর্যায়ে হাসনাত বোটবাজার এলাকায় আইইউটির ভিতরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। হামলার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে আইইউটির সামনে শত শত ছাত্র জনতা জড়ো হন। পরে পুলিশ পাহারায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করা হয়। রাত 9টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় মশাল মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। এদিকে হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনেক জেলায়ও বিক্ষোভ মিছিল করেছে এনসিপির নেতাকর্মীরা। এই হামলার ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। জুলাই বিপ্লবের যারা নায়ক আছে, এই সমন্বয়কদের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান, ওই চোখ তুলে ফেলতে বাংলাদেশের জনগণের সময় নেই।